আসসালামু আলাইকুম। অনেক দিন হয় আপনাদের আমার দেশি মুরগিগুলোকে নিয়ে ভিডিও তৈরি করা হচ্ছে না, অর্থাৎ দেখানো হচ্ছে না। অনেকে কমেন্ট করছিলেন যে ভাই আপনার দেশি মুরগিগুলোর কী অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি দেশি মুরগিগুলো দেখতে দেখতে আমার 4 মাস বয়স পার হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ এখন পর্যন্ত আমার দেশি মুরগিগুলোর বড় ধরনের কোনো সমস্যা হয়নি, সৃষ্টি হয়নি। অনেকে বলে যে দেশি মুরগিকে কোন খাবার খাওয়ালে সবচেয়ে ভালো হবে এবং আবদ্ধ অবস্থায় দেশি মুরগি লালন পালন করে আসলে কি লাভবান হওয়া যায়। আমার এখানে 75 পিস অর্থাৎ 72 পিস দেশি মুরগি ছিল। 72 পিস দেশি মুরগির থেকে এখন পর্যন্ত আমার 60 পিসের মতো দেশি মুরগি রয়েছে। অর্থাৎ 60 পিস মুরগি আমার এ পর্যন্ত কত টাকা খরচ হয়েছে 4 মাস বয়স পর্যন্ত, এটা নিয়ে আপনাদের আমি সরাসরি জানাচ্ছি। এই মুরগির বাচ্চাগুলো আমি ফুল 5 দিন বয়সের বাচ্চা ছিল, মাত্র 42 টাকা পিস কিনেছিলাম পার পিস। সেখানে মোটামুটি 3000 যাতায়াত খরচ সহ 3200 টাকা আমার খরচ হয়েছে এই মুরগিগুলো নিয়ে আসা বাবদ। আর 4 মাস বয়স চলতেছে এখন পর্যন্ত। 4 মাসে ধরেন আমার ফার্মে মুরগি প্রথমে 1 মাস 2 মাস পর্যন্ত আমার 3000 টাকা খরচ হয়েছে, তাহলে 6000 টাকা। আর এদিকে 2 মাসের পরবর্তী থেকে এদিকে যাচ্ছে, অর্থাৎ 3 মাস পর্যন্ত 1500 টাকা করে এদের পিছনে খরচ হয়েছে, 3-4-4500 টাকা। আর এখন যাচ্ছে 2000 টাকা। এই মাসে আমার 2000 টাকা এদের পিছনে খরচ হয়েছে, বড় হয়েছে আপনি দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে চতুর্থ মাসে এসে 2000 টাকা, ওদিকে 3 মাসে 3-4500 টাকা, অর্থাৎ 6500 টাকা। আর মুরগি আমার কেনা পড়ছে 3200 টাকা, তাহলে 6 দিয়ে 3-9,000 প্লাস 10,000 টাকার কাছাকাছি অলরেডি আমার খরচ হয়েছে এই 60 পিস মুরগির পিছনে। অর্থাৎ 72 পিস ছিল, তার মধ্যে আমার 1 পিস 2 পিস করে, অর্থাৎ ছোটো বোর্ডিং অবস্থায় ছোটো থাকতে মারা গিয়েছে। যাই হোক, আমার এখন বর্তমান 60 পিসের মতো মুরগি রয়েছে। এখন যদি আমি এগুলো বিক্রি করি প্রতি পিস মুরগি ইনশাল্লাহ 250 টাকা সর্বনিম্ন আমি বিক্রি করতে পারবো। 250 টাকাও যদি আমি বিক্রি করি ইনশাল্লাহ আপনারা বোঝেন কত টাকা আসবে। 50 দুগুণে 100 অর্থাৎ 10,000 টাকা। আর 60 12,000 টাকা প্লাস 3,000 টাকা, 15,000 টাকা। আমি যদি এই মুরগিগুলো এখনও বিক্রি করি 15,000 টাকা বিক্রি করতে পারবো। কিন্তু আমি তো এগুলো বিক্রি করব না, কারণ এখানে আমার এদের পিছনে আর 2 মাস অর্থাৎ 2-4,000 টাকা খরচ করতে হবে। সেখানে আমার প্রায় 14,000 টাকা খরচ করবো ওষুধ খরচ সহ, ধরেন আরও আদার্স টোটাল 15,000 টাকা খরচ হবে আমার 60 পিস মুরগির পিছনে। অর্থাৎ ডিম আসা পর্যন্ত, বাচ্চা থেকে ডিম আসা পর্যন্ত 15,000 টাকা ব্যয় হবে। আর 15,000 টাকার পর থেকে আমার লাভ হবে কয় টাকা সেটা এখন আপনারা দেখবেন। আর 15,000 টাকা এদের 6 মাসের পিছনে খরচ হবে। সেখান থেকে 60 পিস মুরগির থেকে আমার অর্থাৎ আমার প্রায় মোটামুটি 20 পিস প্লাস মোরগ আছে। এই মোরগের থেকে 20 পিস প্লাসই ধরলাম, সেখানে আমি ধরলাম 35 পিস ধরলাম আমার মুরগি। 35 পিস মুরগির থেকে আপনারা হিসাব করেন, যদি আমি 10টা করে ডিম পাই তাহলে 300 প্লাস 350, সেখানে ধরলাম 350 ডিম। প্রথমবারের মতো আমি তো ডিম খেতে হবে, কারণ বিক্রি করে প্রথম বাচ্চা ছোটো হয়ে যাবে। দ্বিতীয়বারের ডিম দিয়ে আমি যদি 350 ডিম বাচ্চা বের করি, অর্থাৎ 350 বাচ্চা যদি আমি বের করতে পারি, এই 350 বাচ্চা যদি আমি এরকম বাচ্চাই শুধু বিক্রি করি, তাহলে আমি যেমন 3,000 টাকায় বাচ্চা কিনছিলাম 3200 টাকাতে 70 পিস, সেখানে আমি যদি 100 পিস ধরলাম 4,000 টাকা, তাহলে 300 পিস বাচ্চায় যদি আমি সেল দিই তাহলে 3-4-12,000 টাকা, অর্থাৎ 15,000 টাকা আমার 1 মাসেই উঠে আসবে। এখান থেকে মোরগ আছে, মোরগগুলো আমি কিছু বিক্রি করতে পারবো। অর্থাৎ পরবর্তীতে আমি যদি বাচ্চা বিক্রি করি প্লাস বাচ্চা উৎপাদন করি, সেক্ষেত্রে
আমার লাভের পরিমাণটা ইনশাল্লাহ একাধারে আসতে হবে। অর্থাৎ এই দেশি মুরগির ব্যবসাটা হচ্ছে এরকম যে আপনাকে প্রচণ্ড পরিমাণে অর্থাৎ সময় এবং ধৈর্য ধারণ করতে হবে, কারণ ধৈর্য ছাড়া কোনোভাবেই সম্ভব না। আর আমার টার্গেট আছে এই মুরগির বাচ্চাগুলো যখন আরেকটু অর্থাৎ ডিম দেওয়ার উপযুক্ত হবে, তখন আমি এখানে আর এরকম আবদ্ধ অবস্থায় রাখবো না। সামনে আমরা জায়গা আছে, ওদের খোলামেলাভাবে তখন ছেড়ে দেবো। তো সেক্ষেত্রে আমার খাদ্য খরচ যেন কমে যায়, সে একটা টেকনিক আমি অবলম্বন করব। সময়ের অপেক্ষা করছি, যার অর্থাৎ ডিমের উপযুক্ত আসতে আর 2 মাস ব্যবহার হোক, আর 1 থেকে 2টা মাস এদের পিছনে সময় দিতে হবে। যারা দেশি মুরগি লালন পালন করতে চান তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন বাচ্চা এবং ডিম নেওয়ার জন্য। সেই সঙ্গে আমার ফার্মি মুরগি আছে, সামনে আপনারা দেখতে পাচ্ছেন দেশি আর ফার্মি মুরগি একসাথে আমি লালন পালন করতেছি। তাদের জন্য আমি ইনশাল্লাহ বীজ ডিম এবং বাচ্চা দিতে পারবো। বুকিং চলছে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আসসালামু আলাইকুম। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নিত্য নতুন